আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, সকলেই আশাবাদী ছিলাম আমরা আজকে মার্কেটে একটি পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো, কিন্তু কি হতে কি হয়ে গেল। সবাই একটু অবাক হয়ে গেছেন। অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তবতা। যেখানে পাবলিক সেন্টিমেন্ট সবচেয়ে বেশি নির্ভর করে, সেখানেই স্মার্ট মানি নিরাশার চিত্র দেখে। আর যেখানে পাবলিক নিরাশ হয়ে যায়, তখনই স্মার্ট মানিরা সেখানে স্বপ্ন দেখে। এটাই হচ্ছে স্মার্ট মানির খেলা। বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় যাদের ফান্ড থাকে, তারাই এই সুযোগগুলো গ্রহণ করে। সে ধরনের সিমটম আমরা পরপর দুদিনই দেখতে পেলাম। আমরা গতকালের আগের দিন আমরা 3 দিন নেগেটিভ মার্কেট দেখেছি। আমাদের নিচে ছিল একটি এফভিজি সাপোর্ট লেভেল। সবাই নিরাশ ছিল যে মার্কেট আরও নিচে যাবে। 3 ব্ল্যাক ক্রস, 3টি নেগেটিভ ক্যান্ডেলের পরে আরও নেগেটিভ হওয়ার প্রবণতা থেকে যায় মার্কেটের। এ ধরনের সিমটম সবাই টেকনিক্যালি জাস্ট করেছিল। ঠিক সেই জায়গায় পাবলিককে অতিক্রম করে, পাবলিকের সমস্ত ধারণাকে অভার করে চমৎকার একটি মার্কেট উপহার দিয়েছিল কালকে। আমরা গতকাল দেখেছিলাম 94 পয়েন্ট প্লাস করে মার্কেট দিন শেষ করেছে একটা চমৎকার একটি 12 বাজি ক্যান্ডেল। আমরা সবাই আশাবাদী ছিলাম আজকে মার্কেট পজিটিভ হয়। প্রত্যেকটি টেকনিক্যাল টুলস আমাদের পজিটিভের সিগন্যাল দিয়েছিল। আমরা আজকে দেখতে পেলাম তার উল্টোটা। আজকে এসে আবার 53 পয়েন্ট মাইনাস করে মুভিং অ্যাভারেজের, দুটো মুভিং অ্যাভারেজের নিচেই মার্কেট নিয়ে চলে এসেছে। এটা অনাকাঙ্ক্ষিত। তাই এই পরিবর্তন দিকে, এইখান থেকে ভয় না পাওয়ার জন্য আমি অনুরোধ করব, আপনারা ধৈর্য ধারণ করুন। মার্কেট ঠিকই আছে, মার্কেট পজিটিভ আছে। এটি একটি প্রফিট টেকিং হয়েছে। ইনশাল্লাহ মার্কেট আমাদের নেক্সট উইকে মার্কেট আবার ঘুরে যাবে। তাই সংযত হন, পরিকল্পনা করে ট্রেড করুন। ইনশাল্লাহ আজকে যে মার্কেট দেখলেন, আগামী সপ্তাহে ব্যতিক্রম একটি মার্কেট আপনারা দেখতে পাবেন আশা করছি। চলুন আমরা দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যে চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সব ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকে দেখতে পেলাম গতকালের থেকে উল্টা। 63টি শেয়ার পজিটিভ, 301টি শেয়ার নেগেটিভ। 23টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 53 পয়েন্ট মাইনাস করে 5219 মার্কেট অবস্থান করছে। লেনদেন 623 কোটি। গতকালের থেকে আজকে 93 কোটি মাইনাস হয়ে গেছে। গতকাল আমরা দেখেছিলাম চমৎকার 34 কোটি প্লাস হয়েছিল। আজকে সেখান থেকে একটু বেশি হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত বলবো এটা, হঠাৎ করে আবার বেশি কমে গেছে। এবং গতকাল ছিল 719 কোটি। তো সেদিক থেকে এই ভলিউমের জায়গাটাই আমরা কিন্তু আজকে পজিটিভ দেখতে পাচ্ছি। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি প্রাইস বৃদ্ধি পায়, সাথে ভলিউম বৃদ্ধি পায়, তাহলে পজিটিভ। আবার যদি ভলিউম কমে যায়, মার্কেটও নেগেটিভ হয়ে যায়, তাহলে আবার পরের দিন পজিটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায়। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি একটু ভালো কাজ করে, আপনারা দেখবেন, একটু মিলাই দেখেন, ভালো কাজ করে। তাই এই জায়গায় একটু আশাবাদী, নিরাশ হওয়ার কিছু নেই। এবং টপ সেক্টরগুলোর মধ্যে ম্যাক্সিমাম সেক্টর গতকালকে সব পজিটিভ ছিল, আজকে নেগেটিভ। আজকে শুধুমাত্র আইটি সেক্টরটি ভালো করেছে, আর সব সেক্টরই আজকে কারেকশনে চলে গেছে। তাই আর সেক্টর নিয়ে কথা বলছি না। আমরা ইনশাল্লাহ ছুটির দিনে সেক্টরগুলোর কী অবস্থা আমরা একটু দেখার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা চলে যাচ্ছি সরাসরি ক্যান্ডেল এবং তার অবস্থান এবং বিভিন্ন টুলস কী বলছে। দিনের শেষে আমরা একটি মিডিয়াম সাইজের বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যার বডি 53 পয়েন্টের। নিঃসন্দেহে এখানে সেলাররাই স্ট্রং ভূমিকা আছে। সকালে একটু পজিটিভ হওয়ার চেষ্টা করেছিল মার্কেট, কিন্তু ধরে রাখতে পারেনি। এটি সম্পূর্ণ একটি প্যানিক সেল। এখানে বড় বড় বিনিয়োগকারীরা, ইনস্টিটিউশনরা, স্মার্ট মানিরা এখান থেকে সেলটা দেয় নেই। এই সেলগুলো হয়েছে আজকে সম্পূর্ণ কিছু প্যানিকবাজ সেলারদের কারণে, ছোট ছোট রিটেলারদের কারণে এই নেগেটিভ সিমটমটা আজকে আমরা দেখতে পাচ্ছি। বড় বড় ইনস্টিটিউশন যদি আজকে মার্কেটে সেল দিত, তাহলে ভলিউম বৃদ্ধি পেয়ে যেত। ভলিউম কালকের থেকে বেশি হতো, মিনিমাম 800 কোটি হয়ে যেত, কিন্তু আমরা ভলিউম কমতে দেখেছি। সেদিক থেকে আমরা এখানে আশাবাদী যে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও এর পরে
পরের দিন পজিটিভ হওয়ার এখানে একটা চান্স রয়ে গেছে। ফুললি নেগেটিভ এখানে কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমরা যদি দেখি, আমি দেখাবো আপনাদের অন আওয়ার টাইম ফ্রেমে কী পরিমাণ সেল হয়েছে। অর্থাৎ এই যারা সেল দিয়েছে তারা আবার পুনরায় দেখবেন আবার বাইব্যাক করবে, এটাই স্বাভাবিক। তো ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ, এখানে বায়ার যারা তাদের থেকে সেলারের স্ট্রং ভূমিকা আছে। এবং অবস্থানের দিক থেকে অবস্থান যদি দেখি তাহলে না ভালো না খারাপ, একদিক থেকে যদি বলি ভালো অবস্থানে আছে, আবার অন্য দিক থেকেও যদি একটু চিন্তা করি তাহলে খারাপ অবস্থানে। খারাপটা কি, দুইটা মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি, ইএমএ এবং এমএ দুটি মুভিং অ্যাভারেজ কালকে ওভার করে মার্কেট ওপর উঠে গেছিলো, আজকে সেই দুটিকে ভেঙে নিচেই মার্কেট অবস্থান করছে। এই দিক থেকে এইটা খারাপ। ভালোর দিক থেকে যদি বলি তাহলে আমাদের সাপোর্টের উপরে চমৎকার একটি সাপোর্ট জায়গা আছে, সেই সাপোর্টের উপরে মার্কেট এখনও পর্যন্ত স্টে করতেছে। সেটা ছিল আমাদের এইখানে এফভিজির যে সাপোর্ট, সেই সাপোর্টের মধ্যে কিন্তু আমরা এখনও মার্কেটে আছি। এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটি সাপোর্ট জোন। তো সুতরাং এই জায়গার দৃষ্টিকোণ থেকে আমি বলবো অবস্থানটা ভালো, যেহেতু আমাদের এখন সেই এফভিজির মধ্যে মার্কেট অবস্থান করছে। এখানে নিচে না আসা পর্যন্ত এই জায়গাটি আমার কাছে ভালো। এবং সাপোর্টের যে জায়গাটি, সাপোর্ট আমরা গতকাল যেটাই দেখেছিলাম সেটাই আছে, সাপোর্টটা আর চেঞ্জ হচ্ছে না, আমাদের সেই এফভিজির লেভেলটাই, এটা আমাদের এই জোনটাই আমরা সাপোর্ট হিসেবে দেখব, এটা আমাদের সাপোর্ট লেভেলটা এটাই থাকবে। এবং রেজিস্ট্যান্স, আমরা হরিজেন্টাল রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম যে একটা প্যাটার্ন করে দেখাইছিলাম, এটা আমাদের এখন এটাই ইম্পর্ট্যান্ট থাকবে। তারপরে এটা যদি ভেঙে মার্কেট বেরোতে পারে তাহলে আমরা ইনশাল্লাহ তার উপরের যেটি সেটা আমরা দেখার চেষ্টা করব। এই লেভেলটি এখন আমাদের রেজিস্ট্যান্স, তার নিচে আবার নিচে কাল কিন্তু সব উঠে গেছিলো, এটা যদি মার্কেট ভেঙে বেরোতে পারে তাহলে আমরা এই জোনটাকে রেজিস্ট্যান্স হিসাবে দেখব। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে মার্কেট আবারও এখান থেকে সামনের দিকে যাবে সে ধরনের আমরা আশা রাখতে পারি। এখন দেখার বিষয় মার্কেট রবিবার কোন ধরনের বিহেভ করছে। রবিবার ম্যাক্সিমাম সময় একটু নেগেটিভ থাকার চেষ্টা করে, আমরা মাঝে বেশ কিছুদিন আগে দেখেছিলাম এই ধারা ব্যতিক্রম হয়েছিল, রবিবার কিন্তু মার্কেট পজিটিভ হয়ে থাকে। এখন দেখার বিষয় মার্কেট আমাদের আগামী সপ্তাহ থেকে নতুন মাসের নতুন সপ্তাহ শুরু হচ্ছে। এই সপ্তাহে আমরা পেয়েছিলাম একটা ভাঙা সপ্তাহ, আমরা এই মাসের অর্ধেক ওই মাসের যে লাস্টে, এই মাসের লাস্ট এই মাসের ফার্স্ট, অর্থাৎ ভাঙা একটা সপ্তাহ পেয়েছিলাম। আগামী রবিবার থেকে আমাদের মার্কেট ফুললি নতুন মাসের নতুন সপ্তাহ শুরু হবে। এখন দেখার বিষয় আমাদের নতুন মাসের নতুন সপ্তাহ কিভাবে শুরু হয়। ভলিউমটা পজিটিভ আশা করছি আমরা রবিবারে, এটার দিক থেকে মার্কেট হয়তোবা আমাদের পজিটিভ একটি সিগন্যাল দিতে পারে, সুতরাং ভলিউমটা পজিটিভ। নেক্সট আমরা এমএসিডি এবং হিস্টোগ্রাম আমরা কনফার্মেশন পেয়েছি, সিগন্যাল ছিল গতকাল, কনফার্মেশন আজকে দিয়েছে, কিন্তু বার দুটি কাছাকাছি হয়ে গেছে, বার দুটি একটু স্টেপ ডাউন হওয়াটা দরকার ছিল, কিন্তু এখানে একটু কনফিউশন রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 53 পয়েন্ট মাইনাস হয়েছে, কিন্তু এই বারটি কিন্তু লাল হয় নাই, এই বারটি এখনও পর্যন্ত হালকা লাল ধরে রেখেছে, গাঢ় লাল সে হয় নাই। সুতরাং এখানেও একটু কনফিউশন রয়ে গেছে, আবার পাশাপাশিও রয়ে গেছে। একটু স্টেপ ডাউন হতো তাহলে আমরা একটু শক্তি বেশি সেটা ভাবতে পারতাম, কিন্তু এখানে একটু দুর্বলতা রয়ে গেছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহ রবিবারে যদি এইটি আরও ছোট হয় এবং এই কালারটা ধরে রাখে এবং এখান থেকে যদি একটু নিচে যেয়ে টিকতে পারে তাহলে আশা করা যায় আমাদের মার্কেট সামনের দিকে যাবে। তবে এই টুলসটি বলছে যে মার্কেটের নিচে আসার সম্ভাবনা খুবই কম, আস্তে আস্তে সামনে যাবে, অর্থাৎ এখানে আস্তে আস্তে মার্কেটে অ্যাকোমোডেশন করে এখানে শেয়ার গুছিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে, সে ধরনের সিমটম এই টুলসটি দিচ্ছে। সেদিক থেকে এই টুলসটি আজকের জন্য পজিটিভ আছে, তারপরও কনফার্মেশন দিয়েছে। এখন ফাইনালি আরও একটি ক্যান্ডেল এই বার আরটা করলেই আমরা আরও আশ্বস্ত হতে পারবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখার বিষয় আগামী রবিবার কোন ধরনের মার্কেট বিহেভ করে। আরএসআই এখনও পর্যন্ত মোটামুটি ভালোর মধ্যে আছে, 40-এর ওপরে, 40 থেকে 7 স্ট্যান্ডার্ড, সুতরাং এখনও পর্যন্ত মোটামুটি ভালো বলবো, খারাপ বলবো না, 40-এর নিচে না আসা পর্যন্ত। এখান থেকে আরএসআই যে কোনো সময় উঠে সম্ভাবনা আছে, তাই বলবো আরএসআইয়ের দিক থেকে এখনও মার্কেট ঠিক আছে। তো এই ছিল মার্কেটের বর্তমান অবস্থান। সামারি স্টোরে বলবো এটি একটু অনাকাঙ্ক্ষিত নেগেটিভ হয়েছে আজকে, কেউ কখনো ভাবি নাই এবং প্রত্যেকটা টুলস আমাদের একটি ভালো সিগন্যাল দিয়েছিল, কিন্তু এটি একটি প্যানিক সেল হয়েছে। তাই নিরাশ না হয়ে সপ্তাহের শেষ ছিল, একটু প্রফিট টেকিং হয়েছে,
নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ আমাদের মার্কেট আগামী সপ্তাহ থেকে রবিবার থেকে মার্কেটের আরও একটি নতুন পরিবর্তন আমরা দেখতে পাবো। এই সাপোর্ট জোন থেকে মার্কেটের উঠে যাবে সে ধরনের সিমটম, সে ধরনের টেকনিক্যাল দেখতে পাচ্ছি। যেহেতু মার্কেট এখান থেকে উঠিয়ে এসে এখানে ছোট্ট একটি দিয়েছে, ইনশাল্লাহ আবার কালকে অর্থাৎ রবিবারে মার্কেট এখান থেকে আবার এই লেভেলের দিকে যাত্রা শুরু করবে। এখন দেখার বিষয়, টেকনিক্যাল 100% কাজ করবে তেমন কিন্তু নয়, এটি তো টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে প্রেডিকশন দেওয়া, বাকি আল্লাহ ভালো জানেন। চলুন আমরা দেখি আমাদের সপ্তাহ শেষে উইকলি এবং মান্থলি কী বলছে এবং অন আওয়ার টাইম ফ্রেমটা দেখে ভিডিওটি শেষ করব। আমরা সর্বপ্রথম অন আওয়ার টাইম ফ্রেমটা যদি দেখি তাহলে আমাদের মার্কেট কিন্তু এখন আমাদের সেই এফভিজির ভিতরে আছে এবং যে কথাটি বলতেছিলাম যে 5টি ক্যান্ডেল পাই আমরা দিনে, 4টি ক্যান্ডেল দেখেন ফুললি নেগেটিভ এবং শেষের ঘন্টাটি স্ট্রংলি সেল প্রেশার। আর এ ধরনের সেল হওয়ার পরের দিন পজিটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায়। অনেকে বিষয়টা নিয়ে মন্তব্য করবেন। এখন দেখার বিষয় আগামী রবিবারে কোন ধরনের বিয়ে মার্কেট করে, তবে সম্ভাবনা সবচেয়ে বেশি এরকম ফুললি নেগেটিভ, তার উপরে নেই শ্যাডো, ওপর নিচেও নেই শ্যাডো। সুতরাং এ ধরনের ক্যান্ডেলের পরে আবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন দেখার বিষয় আগামী রবিবার মার্কেট কোন ধরনের বিহেভ করে, যেহেতু রবিবার আমরা জানি একটু দুর্বলতা কাজ করে আমাদের সবার ভিতরে। আমরা উইকলিতে দেখি সর্বশেষ সপ্তাহে আমাদের যে ক্যান্ডেলটি করেছে, আমাদের সাপ্তাহিকের যে ক্যান্ডেল সেটি কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেলে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এটি আমাদের একটা সাপোর্ট ছিল, সাপোর্টের কাছাকাছি শ্যাডো ধরি তাহলে শ্যাডোর লেভেলে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমরা একটি হ্যামার ক্যান্ডেলের মতো দেখতে পাচ্ছি উইকলির যে জায়গাটি আমাদের সেই এফভিজির ভিতরেই দাঁড়িয়ে আছে। সুতরাং পরপর 3টি সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ। আশা করা যায় নেক্সট উইকে আমরা একটা পজিটিভ ক্যান্ডেল দেখতে পাবো। এখন মান্থলি যদি দেখি, মাসের শেষ হয়ে গেছে, নতুন মাস শুরু হবে। আমরা মাসের প্রথমেই যে ভাঙা কয়েকটি দিন পেয়েছি সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি একটি সবুজ ক্যান্ডেল আমাদের রয়ে গেছে। তো এখনও পুরো মাস সামনে বাকি। আমরা যেহেতু একটা সবুজ এই 3 দিনে আমরা সবুজ রয়ে গেছি, ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে এবং মাসেই এই ক্যান্ডেলটি সবুজ দেখতে পাবো। সুতরাং নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, টেকনিকে ট্রেড করতে হবে, তাহলে আমরা সফলতা পাবো। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। সর্বশেষ আমি একটি কথা বলবো, রিকোয়েস্ট করব, কেউ প্যানিক হবেন না। মার্কেট ঠিক আছে, মার্কেট এখান থেকে নিচে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কে কি বলল কান দিয়েন না, টেকনিক্যাল বোঝার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমরা মাসের শুরুতেই সবুজ বার রেখে, সবুজ একটি ক্যান্ডেল রেখে শেষ করেছি ভাঙা সপ্তাহটি। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমাদের মার্কেটের নতুন মাসের ফুললি একটি সপ্তাহ শুরু হবে। সুতরাং হয়তো আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো। তাই আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।